এসআইয়ের আবহে মুর্শিদাবাদের খড়গ্রামে প্রাণ গেল এক বুথ স্তরের আধিকারিকের। মৃতের নাম জাকির হোসেন, খড়গ্রামের ঝিল্লি গ্রাম পঞ্চায়েতের দীঘা এলাকার বাসিন্দা। শুক্রবার সকালে মৃতের বাড়িতে যান খড়গ্রামের বিধায়ক তথা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান আশিস মার্জিত। শোকার্ত পরিবারকে সমবেদনা জানান বিধায়ক। এসআইয়ের চাপ সামলাতে না পেরেই বৃহস্পতিবার রাতে প্রাণ হারিয়েছেন বিএলও জাকির হোসেন। অভিযোগ বিধায়কের, এসআইআরের যে ডিউটি, যে চাপ, এখানে বিজেপি সরকার, কেন্দ্র সরকার, সাম্প্রদায়িক সরকার ইসিআইকে কাজে লাগিয়ে, অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে যে এসআইআরের যে লাগু করতে চলেছে বিভিন্ন রকমভাবে, তাই এই রকম সাধারণ টিচার, শিক্ষক, এই যে ভদ্র ব্যক্তিগুলো অকালে ঝরে যাচ্ছে, আমি সেই পরিবারের কাছে এসেছি। তার পরিবার, তার স্ত্রী, তার ছেলে, তার পরিবারের সকলকে আমি সমবেদনা জানাতে এসেছি। পরিবার সূত্রে জানা গেছে, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজ করার সময় অসুস্থ হয়ে যান তিনি। হৃদরোগে আক্রান্ত হন। অসুস্থ অবস্থায় জাকির হোসেনকে রামপুরহাট হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তার। মরে যাওয়ার কারণ হলো প্রচুর টেনশনে থাকতো। এই চলতি এসআইআরের জন্য ডিউটিতে ছিল বিএলও হিসাবে এই গ্রামের, এবং তার জন্য অনেক প্রবলেমে পড়তো। আর এসআইআরের যে অ্যাপটা ছিল সেটা ঠিকভাবে কাজ করতো না, যার কারণে খুবই টেনশন নিত। আমরা হেল্প করতাম, কিন্তু তাহলেও একটা বিএলও হিসাবে তার টেনশন থাকতো। স্থানীয় প্রাথমিক স্কুলের সহকারী শিক্ষক ছিলেন জাকির হোসেন। এসআইআরের চাপের কারণেই মানসিক অবসাদে ছিলেন, রাত জেগে কাজও করছিলেন। বিএলওর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। বিএলওর মৃত্যুর ঘটনায় সুযোগ সুবিধা নিয়ে সরব হয়েছেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী। তো এসআইআর যে কাজগুলো হচ্ছে, সেই কাজগুলো আপলোড করতে গেলে যে ধরনের পরিষেবা দরকার, 5G পরিষেবা তো আমাদের এই জেলার সকলের কাছে উপলব্ধ নেই। কানেক্টিভিটি থাকে না, ফেসিলিটি থাকে না, সব মিলিয়ে প্রবলেম তো হয়েছে। আমরা তার বিরুদ্ধে তো বলছি, তো আমরা প্রত্যেক দিন যে আরো বেশি করে সময় দেওয়া হোক। হড়বড়ি হচ্ছে, হড়বড়িতে সব গড়বড়ি হচ্ছে। মুর্শিদাবাদ খাদি মেলা 2025 শুভ উদ্বোধন 26শে নভেম্বর। স্থান বহরমপুর ব্যারেক স্কয়ার ময়দান। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত্রি 9টা। মেলা চলবে 10 ডিসেম্বর অবধি। প্রবেশ অবাধ।